আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। দেখো, তেল কড়াইতে গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এবার একটু হালকা করে ভেজে নেব। আমি ভেজেই করি, তোমরা চাইলে নাও ভাজতে পারো। আর এখানে এটা ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি আদা, সামান্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটাকে বেটে নেব। আর কড়াইতে ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু জিরে দিয়েছি। আর এই যে কড়াইতে দেখো লেগে আছে, এগুলো হচ্ছে ওই সয়াবিনগুলো। আর সামান্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মানে হালকা গন্ধ বেরোলে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর কড়াইয়ে এই যে লেগে থাকা সয়াবিনের এগুলো মশলার সাথে কষতে কষতে কিন্তু কড়াই থেকে উঠে খাবারে মিক্সড হয়ে যায়, সেটা গন্ধটা আরও ভালো লাগে। পেঁয়াজগুলো এরকম হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আমি দিয়ে ভালো করে কষবো। কিছুটা কষা হয়ে গেলে ভেজে রাখা যে সয়াবিনগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কষতে থাকবো। কষার ওপরই রান্নার টেস্ট, যত ভালো করে কষে চাপা দিয়ে তার রান্নার টেস্ট তত ভালো হয়। এবার সয়াবিনটা কষা হয়ে গেলে দিয়ে দিলাম ছোলার ডালগুলো। এবার আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, এটা হচ্ছে কোকোনাট পাউডার গুঁড়ো, মানে কোকোনাট গুঁড়ো। এটা অনলাইনে সবাই পেয়ে যাবে, আশা করি দোকানেও পাওয়া যায়। তো এবার সেই গুঁড়োটাও একটু মিক্স করে দিলাম। এই সময় সামান্য চিনিও দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি। সেটা সবার স্বাদ অনুযায়ী দেবে। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কারণ এই কোকোনাট গুঁড়োর মধ্যে কোনো মিষ্টি থাকে না। আর সামান্য জল দিয়ে আর ছোলার ডালটাকে যেরকম ঝোল ঝোল খেতে চাও কি শুকনো খেতে চাও সেটা দিয়ে দেবে। আর একটা কাঁচা লঙ্কা আমি গন্ধের জন্য দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর গুঁড়ো গরম মশলা দিয়েছি, সামান্য চাপা দিয়ে নামিয়ে রেখেছি। এটা লুচি, পরোটা, আমার বাড়িতে ভাত দিয়েও চলে। তো কেমন লাগলো রেসিপিটা জানিও, আর নামটা তোমরাই দিয়ে দিও রেসিপিটা।